এক অন্ধকার ঝড়ের রাতে যখন আকাশ কালো মেঘের চাদরে ঢেকে ফেলেছে, তখন একটি ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হয়। একটি প্রাণী যার শরীর মানুষের মতো, কিন্তু ত্বক ছিন্ন ভিন্ন, পিঠে হাড় টুকরো বেরিয়ে আছে আর রক্তাক্ত ক্ষত দিয়ে শরীর ঢাকা। এটি দেহের উপরে ঝুঁকে খাচ্ছিল, তার চোখ ফাঁকা, যেন কোনো আত্মা নেই। বাতাসে একটি তীব্র অশুভ গন্ধ ভাসছিল, আর চারপাশে ফিস ফিস শব্দ, যেন অদৃশ্য কেউ তাদের দেখছে। এই দৃশ্য আমাদের মনে প্রশ্ন জাগায়, এই প্রাণীটি কি? এটি কেন এই দেহটিকে খাচ্ছে? এই রহস্যময় শুরুটি আমাদের নিয়ে যায় দ্য সারেন্ডার নামের একটি অদ্ভুত গল্পের জগতে, যেখানে মৃত্যু, ত্যাগ আর অতিপ্রাকৃতিক শক্তির এক জটিল খেলা চলছে। গল্পের শুরুতে আমরা দেখি মেগানকে। তিনি একজন তরুণী। তার বাবা রবার্টের অসুস্থতার খবর পেয়ে তিনি তাদের পুরনো বাড়িতে ফিরে আসে। বাড়িটি কাঠের তৈরি, দেয়ালে পুরনো ছবি ঝুলছে, কিছু রবার্ট আর বারবারের বিয়ের ছবি। বারবার ছিল মেগানের মা। কিছু মেগানের শৈশবের ছবিও আছে এখানে। আসবাবে ধুলো জমে আছে, আর মেঝের কাঠ ক্যাচ ক্যাচ শব্দ করে। প্রতিটি কোণে যেন অতীতের ছায়া লুকিয়ে আছে। রবার্ট বিছানায় শয্যাশয়ী। তার শরীর খুবই দুর্বল, তার চোখ ঢুলু ঢুলু এবং শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। এছাড়াও তার হাত পা এবং শরীরে কাঁপুনি লাগছিল, আর মাঝে মাঝে সে কিছু অস্পষ্ট অদ্ভুত শব্দ করত। মেগানের মা বারবারা তার স্বামীর যত্ন নিচ্ছেন। তিনি রবার্টের ঔষধের সময়সূচি খুবই কঠোরভাবে মেনে চলেন। তিনি তার কম্বল ঠিক করে দেন, পানি খাওয়ান, আর মাঝে মধ্যে তার হাত ধরে বসে থাকেন। কিন্তু মেগানের সাথে বারবারার একটি সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ ছিল, এবং এটি স্পষ্ট নয়। তারা তর্ক করে ওষুধের সময় নিয়ে, পারিবারিক অর্থ নিয়ে, এমনকি পুরনো ক্ষোভ নিয়েও। বারবারা বলেন, তুই কখনো আমাকে বুঝিসনি মেগান, তুই জানিস না আমি কি দিয়ে যাচ্ছি। মেগান চুপচাপ রবার্টের পাশে বসে থাকে, তার হাত ধরে। সে লক্ষ্য করে তার বাবার শ্বাস আরও ধীর হয়ে যাচ্ছে। বাড়ির দেয়ালে ঝুলন্ত ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। ঘরে একটা ভারী নিস্তব্ধতা মেগানের মনে একটা অস্বস্তি ভাব জাগিয়ে তোলে। সে ভাবে, তার মা কেন এত কঠোর? কেন তারা একে অপরের সাথে এত রুডভাবে কথা বলে? এক রাতে বাইরে ঝড়ের শব্দে জানালার কাঁচ কাঁপছে, বাতাসে পর্দা দুলছে, আর ঘরের একটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়েছে। রবার্টের শ্বাস প্রশ্বাস নিতে এর জন্য আরও কঠিন হয়ে পড়ছে। মেগান আর বারবারা তার পাশে বসে আছে। রবার্টের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তার শ্বাস থেমে যায়, ঘরে নিস্তব্ধতা নেমে আসে, শুধু ঝড়ের শব্দ ছাড়া। রবার্ট মারা যান। মেগান তার বারবারা তার দেহের দিকে তাকিয়ে থাকে। তারা কোনো কথা বলে না। মেগানের হাত এখনও রবার্টের হাতে রয়েছে। বারবারা ধীরে ধীরে উঠে যায় আর রবার্টের জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। তারা তার পুরনো পোশাক, একটি ঘড়ি আর কিছু চিঠির একটি বক্স খুঁজে পায়। বারবারা রবার্টের একটি ছবি খুঁজতে শুরু করে। তারা তার পুরনো পোশাক বুকে জড়িয়ে কাঁদছিল। ছবিতে রবার্ট হাসছে, তার চোখে একটি জীবন্ত উজ্জ্বলতা ছিল। বারবারার চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। মেগান লক্ষ্য করে তার মা কিছু লুকাচ্ছে তার থেকে। কয়েকদিন পর বারবারা মেগানকে নিজের কাছে ডেকে নেয় এবং তিনি বলেন, আমি রবার্টকে ফিরিয়ে আনবো। মেগান হতবাক হয়ে যায়, কেননা মৃত মানুষ তো আসলে ফিরে আসতে পারে না। সে বলে, মা, তুমি কি সব আজে বাজে বকছো? মৃত মানুষ তো কখনো ফিরে আসে না, এটা কিভাবে সম্ভব? তুমি অসম্ভবের মতো কথা বলছো কেন? বারবারা বলেন, তিনি তাদের সমস্ত জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে একজন রহস্যময় ব্যক্তিকে নিয়োগ করেছেন, যিনি রবার্টকে ফিরিয়ে আনতে পারবেন। এই ব্যক্তিটির নাম দ্য ম্যান। মেগান চিৎকার করে বলে, মা, এটা পাগলামি হচ্ছে, এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু বারবারা তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, দ্য ম্যান জানে কিভাবে এটা করতে হয়, এবং আমাদেরকে তিনি আশ্বস্ত করেছে, এবং আমাদেরও উচিত তাকে বিশ্বাস করা। মেগান তার মাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, মা, আমি রবার্টকে হারিয়েছি, তাকে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু বারবারার চোখে মারিয়া দৃঢ়তা দেখে মেগান চুপ হয়ে যায়। সে ভাবে তার মা একা ছাড়া ঠিক হবে না, তাই সে রাজি হয়ে যায়। পরদিন সন্ধ্যায় দ্য ম্যান বাড়িতে আসে। তিনি লম্বা কালো পোশাক পরা এবং মুখ আংশিকভাবে ছায়ায় ঢাকা ছিল। তার চোখ দেখা যায় না,
শুধু মুখে একটা অস্পষ্ট রেখা ছিল। তার কণ্ঠ খুবই ভারী এবং গম্ভীর, যেন মাটির নিচ থেকে আসছে। তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলেন, আমরা একটি আচরণ করব এবং 3টি সারেন্ডারের উপর ভিত্তি করব। তিনি রবার্টের জিনিসপত্রগুলো ধ্বংস করতে বলেন। মেগান আর বারবারা তার পোশাক, ঘড়ি আর চিঠি সংগ্রহ করেন। দ্য ম্যান ঘরের একটি কোণে আগুন জ্বালিয়ে দেন। ধোঁয়া ঘরে একটা তীব্র গন্ধ ছড়ায়। তিনি ঘরের চারপাশে একটি ক্রিস্টাল ঝুলিয়ে দেন। এই ক্রিস্টালগুলো খুবই ছোট ছোট, স্বচ্ছ আর আলোকে ঝলমল করাতো। দেয়ালে কিছু অদ্ভুত ছায়া পড়ছিল এর জন্য, যেন কিছু নড়াচড়া করছে। তিনি রবার্টের বিছানার নিচে মানুষের দাঁতের বান্ডিল রাখেন। দাঁতগুলো খুবই পুরনো ছিল এবং হলদেটে আকারের, এবং এগুলো কিছুটা রক্তাক্তও ছিল। এসব দেখে মেগান শিউরে ওঠে। সে ভাবে এই দাঁত কোথা থেকে এলো, কিন্তু দ্য ম্যান কোনো ব্যাখ্যা দেন না। তিনি বলেন, প্রথম সারেন্ডার হলো ব্যক্তির ব্যক্তিগত জিনিস ত্যাগ করা। মেগান তার বাবার দেওয়া একটি নেকলেস বের করে। এটি রূপালি এবং এর মাঝে ছোট্ট হার্ট আকৃতির একটি ছোট্ট হৃদয় ছিল। সে এটি আগুনে ফেলে দেয় এবং ধোঁয়া উঠে তার চোখে পড়ে। বারবারা রবার্টের লেখা একটি পুরনো চিঠি ত্যাগ করে। চিঠিটি হলদেটে কাগজে লেখা ছিল। কালের অক্ষর মলিন হয়ে গিয়েছে। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং আগুনের শিখার দিকে তাকিয়ে থাকে। এরপরে দ্বিতীয় সারেন্ডার আরও ভয়ঙ্কর হয়ে। দ্য ম্যান বলেন, তোমাদের শরীরের সমস্ত অংশ ত্যাগ করতে হবে, এবং তিনি একটি ধারালো ছুরি বের করেন। ছুরিটি খুবই পুরনো ছিল এবং এর হাতল কাঠের ছিল, এবং এটির লোহার অংশটি অনেক মরিচায় ভরপুর ছিল। বারবারা তার হাত বাড়িয়ে দেন। দ্য ম্যান তার একটি আঙ্গুল কেটে ফেলেন এবং রক্ত মেঝেতে পড়ে গড়াগড়ি খায়। এটা একটা কালো দাগ তৈরি করে। বারবারা ব্যথায় কাতরাতে থাকে, কিন্তু তিনি চুপচাপ করে থাকেন। মেগান চিৎকার করে, এটা কি ধরনের পাগলামি হচ্ছে? কিন্তু বারবারা বলেন, মেগান, আমরা এটা করবই রবার্টকে ফিরিয়ে আনার জন্য। মেগানের হাত কাঁপছে। সে ছুরিটি নিয়ে নেয়। তার চোখে পানি, কিন্তু তার একটি আঙ্গুল কেটে ফেলে। রক্ত মেঝেতে ঝরে আর ঘরের একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসে। দ্য ম্যান বলেন, তৃতীয় সারেন্ডার আমাদের অন্যদিকে নিয়ে যাবে। এরপরে আবার আচরণ শুরু হয়। দ্য ম্যান অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করে। শব্দগুলো অচেনা ছিল, যেন কোনো প্রাচীন ভাষা মেগান আর বারবারার সাথে পুনরাবৃত্তি করতে চাইছে। ক্রিস্টালগুলো নড়াচড়া করে, যেন নিজে থেকে দুলছে। দেয়ালের ছায়াগুলো খুবই অদ্ভুত আকৃতি নেয়। হঠাৎ একটি উজ্জ্বল আলো ঘরে ছড়িয়ে পড়ে এবং এটি তাদের চোখ ধাঁধিয়ে দেয়। মেগান হাত দিয়ে চোখ ঢেকে ফেলে এবং তারপরে সব কিছু অন্ধকার হয়ে যায়। মেগান একটি মোমবাতি জ্বালায়। আলোতে সে দেখে দ্য ম্যান এর অর্ধেক মুখ খাওয়া এবং তার শরীর ফাঁকা। তার শরীর বিকৃত, যেন কিছু তাকে ভিতরে থেকে ছিঁড়ে ফেলেছে। মেগান খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা আর বাড়িতে নেই। তারা এখন নেদারল্যান্ডে রয়েছে এবং সেখানে একটি দেয়ালের পাশে তারা একটি কালো দেয়াল দেখতে পায়। সেটি স্লাইমি নামক পদার্থে ঢাকা ছিল এবং বাতাসে একটা তীব্র অশুভ গন্ধ পাচ্ছিল এবং চারপাশে ফিসফিস শব্দ, যেন অদৃশ্য এবং অশুভ প্রাণীরা তাদের ঘিরে রয়েছে। নেদারওয়ার্ডে রবার্টের দেহ নড়াচড়া করে, কিন্তু এটি আর রবার্ট নয়। এটি একটি বিকৃত প্রাণী যার চোখ ফাঁকা, শরীরের হাড় বেরিয়ে আছে। এটি মুভির শুরুর প্রাণীটির মতো দেখতে। এটি দ্য ম্যানের উপর আক্রমণ করে এবং তার শরীর ছিঁড়ে ফেলে। রক্ত মেঝেতে গড়িয়ে পড়ে। দ্য ম্যান মেঝেতে পড়ে যায়। মেগান আর বারবারা একটি প্রোটেকশন সার্কেলে আটকা পড়ে যায়। সার্কেলটি মেঝের মধ্যে আঁকা ছিল এবং চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন ছিল। দ্য ম্যান বলেছিল এটি তাদের রক্ষা করবে, কিন্তু বারবারা রবার্টকে ফিরিয়ে দেয় এবং রবার্টকে ফিরিয়ে আনার জন্য সার্কেলের বাইরে পা রাখে। তৎক্ষণাৎ তার শরীর বিকৃত হয়ে যায় এবং তার চোখ জ্বলে ওঠে। ত্বক কালো হয়ে যায় আর সে একটি ভয়ঙ্কর অশরীরী প্রাণীতে পরিণত হয়ে যায়। তার শরীরের হাড় বেরিয়ে আসে আর সে অদ্ভুত অদ্ভুত শব্দ করতে শুরু করে। এসব দেখে মেগান চিৎকার করে, কিন্তু কেউই তার শব্দ শোনে না। সে এখানে একা। সার্কেলের মধ্যে চারপাশে সব অশুভ শক্তিগুলো ঘুরছে এবং তাকে ঘিরে ধরে রেখেছে। মেগান তৃতীয় সারেন্ডারের জন্য আরেকটি আঙ্গুল কেটে ফেলে এবং ছুরিটি তার হাতে তখনও কাঁপছে।
সেখান থেকে রক্ত মেঝেতে ঝরছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। ব্যথায় সে হ্যালুসিনেশন করতে শুরু করে। সে মেঝে ভেঙে ফেলে, মনে করে সে তার বাড়িতে ফিরেছে। কাঠের মেঝে ভেঙে যায় আর ধুলো উড়ে ওঠে, কিন্তু তার মন তাকে শৈশবে নিয়ে যায়। সে দেখে রবার্ট তাকে মৃত্যু সম্পর্কে শেখাচ্ছে। তিনি বলছেন মৃত্যু সবার জন্য আসে। মেগান এটা মেনে নিতে বাধ্য হয়, কিন্তু সে বারবারার প্রতি নিয়ন্ত্রণমূলক আচরণ করে এবং তিনি বলেন, তুমি তোমার পোশাক বদলাও, এটা ঠিক নয়। বারবারা চুপচাপ মাথা নিচু করে সেটা মেনে নেয়। এরপর মেগানও বুঝতে পারে তার মা বছরের পর বছর এটিকে নিয়ন্ত্রণ করে এসেছেন। বাস্তবে ফিরে মেগান দেখেন তার মা একটি ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়ে গিয়েছে, সার্কেলের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখ জ্বলছে আর সে অদ্ভুত অদ্ভুত শব্দ করছে। এসব দেখে মেগানের হাত কাঁপছে এবং সে আর লড়াই করতে পারবে না, কেননা সে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। মেগানের সার্কেল ভেঙে যায়, সে মেঝেতে গর্ত করে এবং কাঠের টুকরো ছড়িয়ে পড়ে। হঠাৎ একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসে, যেন সূর্য ফেটে পড়েছে, এবং এই আলো তাকে গ্রাস করে। এরপরেই সব কিছু অন্ধকার হয়ে যায়। মেগান কোথায় গেল? সে কি বাড়ি ফিরল নাকি নেদারল্যান্ডে হারিয়ে গেল? গল্পটি এখানেই শেষ হয়ে যায় এবং একটা রহস্য রেখে যায়, এবং এভাবে একটি অসমাপ্ততার মাধ্যমে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি আমার এই মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।